পাওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা আজকে কী বার? আজকে হলো শুক্রবার। ঘড়ির কাটাতে এখন 8:30 বেজে গেছে। তোমাদের দাদাও কাজে চলে গেছে আর আমারও মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। জিমিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। জিমিও খাইয়ে দাইয়ে জিমিকে এখন খাঁচাতে ভরে দিয়েছি, মা ঘর ঝাড় দিচ্ছে বলে। জিমি এখন খাঁচাতে থাক, পরে বার করবো। হ্যাঁ, নাহলে কাজ করতে দেয় না, প্রচণ্ড ডিস্টার্ব করে। আর এই যে আরেকজন ঘুমের থেকে উঠে বসে আছে, খাবে দাবে তারপর পড়তে বসবে। ঠিক আছে, ওগুলো সারবো। তোমার সব কাজ বলতে এই কিছু জামা কাপড় আছে, ওগুলো ধোবো, ধুয়ে টুয়ে তারপর চানটা করে নেবো। গরম লাগছে প্রচণ্ড বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। তা চলো স্নানটা সেরে নিই, স্নানটা সেরে এসে কিছু কাজগুলো আছে সেগুলোও করে ফেলি। তা চলো কাঁচা জামা কাপড়গুলো কেচে ফেলি, চলো। বন্ধুরা সকালবেলা তো চান টান করে পুজো টুজো দিয়ে টিফিনটা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো কি করতে বসেছি, আলমারির মাথাটার অবস্থা খারাপ, পুরো ধুলোয় ধুলো, জিনিসপত্রগুলো পুরো ধুলোয় ধুলো হয়ে গেছিলো। তোজোর যে জন্মদিনে গিফটগুলো পেয়েছিলো সব তো ওখানেই রাখতে হয়েছিল, কারণ আমার রাখার জায়গা নেই ঘরে। আর ব্ল্যাঙ্কেটটাও আমি ওই আলমারির মাথার উপরেই তুলে রাখি। তাই দেখো পরিষ্কার করে দিলাম, পুরো নিজের হাতেই করলাম। পুরো ধুলোয় ধুলো ছিল, আমার পুরো নাকে ধুলো গেছে, ডাস্ট অ্যালার্জি, আমার হাঁচি শুরু হয়ে গেছে বন্ধুরা। আর ব্ল্যাঙ্কেটটাও দেখো সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তা এই জায়গাটা না গুছগাছ না করলে হয় না, বছরে দুবার আমাকে এই জায়গাটা গুছগাছ করতে লাগে বন্ধুরা। এই জায়গাটা ঝাড়পোছ করে দিই। তারপরে দেখো এই যে জিমিকে আটকে রেখেছিলাম, জিমিকে আটকে না রাখলে বন্ধুরা ও কাজ করতে দিত না। তাই এবারে আমি জিমিকে একটু ছাড়বো, এই যে ছেড়ে দিলাম বন্ধুরা। এই যে জিমি ছেড়ে দিয়ে জিমি এখন বারান্দায় একটু খেলাধুলা করছে। একটু মাঝে মাঝে ছাড়তেও লাগে, সবসময় তো আটকে রাখলে হবে না, কাজ করার সময় একটু আটকে রাখতে হয়। তা আজকে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, হাঁপাচ্ছে, খালি হাঁপাচ্ছে। তাই ওই যে বারান্দার মধ্যে জুতো নিয়ে কামড়াকামড়ি, ওর জুতো আর বন্ধ হবে না কামড়াকামড়ি করা। জুতো নিয়ে সারাদিন যে কবে থেকে ওর কামড়াকামড়িটা বন্ধ করবে জানি না বন্ধুরা। তাই এই যে জুতো নিয়ে কামড়াচ্ছে, চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, জিমি কেমন হাঁপাচ্ছে দেখো এই গরমের জন্য। খাটের তলায় গিয়ে ঢুকছে বারবার, ঠান্ডা যাতে পায়। আমি বললাম শুয়ে পড় জিমি, বসে আছে, একটু পরেই ও শুয়ে পড়। ঘড়ির কাঁটাতে এখন 4:30 বাজে। তোজো কর্নফ্লেক্সটা বসিয়ে দিলাম, আজকে শুক্রবার যেহেতু তোজোর ক্যারাটে আছে। আর এদিকে জিমির খাবারটাও বসিয়ে দিয়েছি, জিমির খাবারটাও বলতে চন্দ্র চন্দ্র খাবে। আর এদিকে দেখো বাসনগুলো ভেজেছিলাম, সেগুলো গুছগাছ করে রাখি স্ট্যান্ডে। আর এই দেখো কর্নফ্লেক্সটা হয়ে গেল, জিমির খাবারটা এদিকে দিয়ে আসি। বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো গুছগাছ করে রাখি। খাবারটা নামিয়ে দিয়েছি, তোজোকে একটু বাইরে দিয়ে আসি, স্যার চলে আসবে। তোজো রেডি পুরো। জলের বোতল নাও। আরেকজন দেখো বন্ধুরা ঘুমাতে পারছে না, অস্থির অস্থির করছে মনে হচ্ছে শরীরের মধ্যে। যে এই যে হাঁপাচ্ছে কেমন। না না না, এই যে জিমি শুরু করে দিয়েছে আবার কাটাকাটি জুতো। এই জুতোটাকে ও ছাড়বে না, জুতো কাটছে। জুতোর প্রতি যে ওর কি আছে কি জানি।
বাজারে যেতে হবে জিমির জন্য, সকালে যাবো ভেবেছিলাম, ওই রোদ্দুরের জন্য আমি যাইনি। জিমির জন্য জাইমোপেট আনবো, ওর গ্যাসের ওষুধটা, ওর যাতে গ্যাস না হয়, কারণ এখন বমি টমি একটু করছে গরমের জন্য। আর ওর লিভারের ওষুধটাও শেষ হয়ে গেছে, তোজোরও ওষুধ আনতে হবে, তোজোর। আর একটুখানি বাজারে আরেকটু দরকারি জিনিস কেনাকাটা আছে, সেগুলো নিয়ে আসবো। তো সন্ধ্যাবেলার টিফিনটা ওকে খেতে দিয়ে তারপর যাবো। দেখি কি করা যায়। আর ওকে এবার তো একটু দই দিয়ে ভাত দিতে হবে, গরম পড়েছে, টক দই দিয়ে ভাত মেখে দিতে হবে। গরমে বেশি মাংস টাংস না দেওয়াই ভালো, সব যত কম দেওয়া যায় তত ভালো হয়। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, জিমি আবার বমি শুরু করেছে। হ্যাঁ, বিকালবেলা করলো বমি, আবার একটু আগে বমি করলো। ওর খাবারটা মানে হজম হচ্ছে না, হজমের ওষুধটা শেষ হয়ে গেছে, তাই যাচ্ছি নিয়ে আসতে। আর বমির ওষুধটা খাইয়ে দিয়েছি। তা এই মা বললো এই সন্ধ্যাবেলা ওকে আর কোনো খাবার দিস না, কারণ এখন গরম পড়েছে, ওকে একটু সাবধানে রাখতে হবে। তা এখন আর খাবার দিলাম না, একবারে রাত্রিরে দেবো। কারণ গরমে বেশি খাবার দিলে তো আমরাই বড়রাই মানুষরাই কেমন হাপিস তাপিস করি, আর ওরা তো বলতে পারে না। ওই যে বসে আছে কেমনভাবে, হ্যাঁ হাঁপাচ্ছে। জল টল দিয়েছি, পেটটা এখন দেখলাম ফুলে রয়েছে। হ্যাঁ, দুপুরের খাবারটা মানে ওর হজম হয়নি, খাবার খালি বেরাচ্ছে। তাই আমি মা বললো ওকে কোনো খাবার দিস না, আর ভেতরেই ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, লাফালাফি করাতে দেখছি আরও বমি করছে, তাই ভেতরে ঢুকিয়ে দিলাম, যদি একটু ঘুমাতে পারে ঘুমাক, ঠিক আছে। তো আমি বাজার থেকে চলে এসেছি, ঘড়ি কাটাতে এখন 7:20 বেজে গেছে। সর, এই যে তোর জন্য পেন নিয়ে চলে এসেছি কতগুলো, কারণ ওর পেন লাগবে স্কুলে এখন পেন দিয়ে লেখার। এই যে জিমির ওষুধ নিয়ে এসেছি, দেখো, ঠিক আছে। জিমি ওই যে বসে আছে, ঠিক আছে। হঠাৎ করে শরীরটা খারাপ করলো গরমে। এটা যখন খুব পাতলা পায়খানা টাইখানা বা বমি করবে, রাত দুপুরে কোনো ডাক্তার নেই, এই একটা প্যাকেট খুলে মুখের মধ্যে পুড়ে দিতে বলেছে। ওইখানে ডাক্তার বসা ছিল, যেই দোকান থেকে আমি ওষুধ আনি সেই বলে দিয়েছে, ঠিক আছে। আর এমনি ওর ওষুধ তো ডাক্তারখানার ওষুধ আছেই। আর এটা ওর হজমের ওষুধ, এটা ওর হজমের ওষুধটা নিয়ে আসলাম, শেষ হয়ে গেছিলো। আর এটা ওর ওষুধ, ঠিক আছে। লিভারের ওষুধটা চেঞ্জ করে দিল। আর ওই লিভারের ওষুধটা যতটা আছে শেষ হয়ে গেলে তারপরে এই লিভারের ওষুধটা শুরু করতে হবে। আর ওই যে জিমিকে রাত্রিবেলা ড্রাই ফ্রুট দেবো, ভাত দিতে বারণ করেছে। আর কালকে বলেছে দই দিয়ে ভাত দিতে, গরম পড়েছে, দই দিয়ে ভাত দিতে। খুব গরমের জন্য ওর এরকম হচ্ছে, ঠিক আছে। গরম পড়াতে এই অবস্থা, হঠাৎ করে গরম পড়াতে এই অবস্থা জিমির, আমরাই সহ্য করতে পারছি না। আর ও তো ওর সারা শরীর পশমে ঢাকা, ও গরম সহ্য করতে পারছে না বন্ধুরা। আর বাইরে বৃষ্টি পড়ছে ছিটে ফোঁটা, ওই বৃষ্টিতে কি হবে, বৃষ্টি পড়তে হবে জোরে, তাই না। তা চলো বন্ধুরা, এগুলো রেখে দিই এখন। আর এই ওষুধটা ওকে দেবো খাওয়া দাওয়ার পরে। আর লিভারের ওষুধটা খাওয়ার আগে চলবে, লিভারের ওষুধ এখন চলবে 6-7 মাস বয়স অবধি চলবে। আর ওকে নিয়ে যেতে বলেছে, যেই দোকান দিয়ে আমি ওষুধ আনি ওই দোকানে ওর ওয়েট মাপি, ওই দাদা বলেছে ওকে নিয়ে যেতে সামনের সপ্তাহে, কারণ নেক্সট উইকে ওর আবার কিমি ওষুধ আছে। ওজন না করে তো ওকে, ওয়েট না করে ওকে ওষুধ দেওয়া যাবে না, কিমি ওষুধ, তাই জন্য ওকে নিয়ে যেতে বলেছে। আর এই দেখো তোজো এখন হাতের লেখা লিখবে, যাও লেখো গিয়ে যাও। না, ওই গিয়েছিলাম, হঠাৎ করে তোজো ফোন করে বললো বিরিয়ানি নিয়ে আসো, তা মাটন বিরিয়ানি নিয়ে এসেছি। আর ও যে ওই পাশের বাড়ির বৌদিরা যে গেছে সোনাইরা বেড়াতে, ওরা সেই গেছে বলে ওদের পাখিটা রেখে দিয়ে গেছে। পাখিটার সেই পেয়ারা নেই, সেই পেয়ারা কিনে নিয়ে আসলাম। এই যে পেয়ারাটা কিনে নিয়ে আসলাম, ঠিক আছে। পেয়ারা খুঁজে পাচ্ছিলাম না, সেই কত দূরে সেই গেছি, গিয়ে পেয়ারা নিয়ে আসলাম। পেয়ারা পাচ্ছিলাম না এখানে কোথাও। অ্যাকচুয়ালি আমি তো পানপুর থেকে বাজার করি, কিন্তু সকালবেলা যাইনি বলে, সকালবেলা এত গরম লাগছিল আমি বাইরেই বেরাতে পারিনি। তা চলো বন্ধুরা, আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থেকে। আর সবসময় হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছে, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। নতুন যারা বন্ধু আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ঠাকুরকে ডাকো জিমি যাতে সুস্থ সবল থাকে সারা জীবন। তা চলো টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো।